সামনেই স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে প্রত্যেক ভারতীয় দেশমাতাকে সম্মান জানায়, যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, শহীদ হয়েছেন, এবং বীর জওয়ানরা প্রত্যেককে সম্মান জানানো হয়। আর বিভিন্নভাবে বিভিন্নজন এই দিনটিকে পালন করেন। তো আমি পালন করছি আমার কাজের মাধ্যমে। তো যদিও এখনও আসেনি দিনটি, তবুও আমি কাজটা করছি। মনে হলো একটা 3D আর্ট করি। তো 3D আর্ট করার জন্য আমি একটা পেপার নিয়েছি, আর্ট পেপারে আমি প্রথমে লিখে নিয়েছি 3D টাইপের লিখেছি ইন্ডিয়া। লেখার পর আমি 3D করার জন্য আমি একটা ছুরি দিয়ে ভালো করে সেগুলো কেটে নিচ্ছি। তারপর আমি কয়েকটা রেখা টেনে নিচ্ছি, যাতে মনে হয় যে রেখাগুলো দিয়ে এটা তৈরি করা হয়েছে। একটা 3D আর্ট টাইপের শেপ লাগে, দেখতে লাগে। তারপর আমি ভালো করে কাগজটা কেটে নিয়েছি, আর সাইডে একটুখানি শ্যাডো তৈরি করেছি, যাতে বোঝা যায় যে লেটার্সগুলোর শ্যাডো পড়েছে। তারপর আমি আমাদের দেশের জাতীয় পতাকার তিরঙ্গা কালার ইন্ডিয়াতে লিখে দেব, কালার করে দেব, লিখে দেব নয়, কালার করে দেব। এইভাবে আমি 3টে কালার করেছি। কালার করার পর হ্যাঁ, অবশ্যই কালারে আমি অ্যাক্রেলিক ব্যবহার করেছি, অ্যাক্রেলিক, আর এখানে 000 ব্রাশ ইউজ করেছি। তারপর 3টে কালার দিয়ে করার পর আমি ব্লু কালার দিয়ে চারিদিকে বর্ডার করে দিয়েছি, কারণ ফ্ল্যাগে তো ব্লু কালারটাও থাকে। তাই আমি মোটামুটি সবগুলো কালার কিভাবে রাখা যায় একসঙ্গে তারই চেষ্টা করেছি। ব্লু কালার দিয়ে চারিদিকে বর্ডার দিয়েছি, অবশ্যই তোমরা দেখতে পাবে। তারপর আমি অ্যাশ কালার দিয়ে ওই যে রেখাগুলো টেনেছি তার মাঝখানে আমি দিয়েছি, যাতে দেখতে অরিজিনালের মতো লাগে, 3D আর্টের মতো লাগে। তো অবশ্যই যে কেউ এটা ট্রাই করতে পারো, খুব কঠিন নয়, যে কেউ এটা করতে পারবে। চেষ্টা করলে মানুষ অবশ্যই পারবে। মানুষ চাঁদে যাচ্ছে, এভারেস্ট জয় করছে, আর এটা এমন কি জিনিস। ভালো লাগলে জিনিসটাকে অবশ্যই শেয়ার করে দিও, আর একসঙ্গে বলো জয় হিন্দ। আর পুরো লুকটা বা আমার কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর কেউ যদি ট্রাই করো অবশ্যই আমাকে ট্যাগ করবে, আমি অবশ্যই কমেন্ট করব তোমাদেরকে।